আমাদের পরিবার বলে ভালো মানুষ হও, সমাজ বলে ন্যায়ের পথে চলো, রাষ্ট্রও শেখায় সত্যের পক্ষে দাঁড়াও। কিন্তু প্রশ্ন হলো, যারা সত্যি ভালো মানুষ হন, যারা অন্যায়ের সাথে আপোষ করেন না, তাদের নিরাপত্তা আমরা কতটা নিশ্চিত করতে পারি? শরীফ ওসমান হাদী, যিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন, আজ তিনি সহিংস হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম। তবে একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। তার মৃত্যু আমাদের সামনে দাঁড় করিয়েছে এক কঠিন বাস্তবতা। ভালো মানুষ হওয়া সহজ, কিন্তু ভালো মানুষকে নিরাপদ রাখা কি আমাদের সমাজের পক্ষে সম্ভব? ঘটনার পর থেকে সবার দাবি ছিল দোষীদের চিহ্নিত করা হোক, তদন্ত সঠিক পথে এগিয়ে যাক এবং ন্যায় বিচার নিশ্চিত করা হোক। কিন্তু এখন পর্যন্ত তদন্ত প্রক্রিয়া চলমান থাকলেও মূল সন্দেহভাজনদের গ্রেফতারের খবর এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, যা মানুষের মনে তৈরি করেছে বিচার বিলম্বের হতাশা আর নিরাপত্তা নিয়ে সংশয়। জুলাইয়ের সাথে যদি গাদ্দারি করেন, আমার বাপেও আমার বাপ না, ঠিক? আমার মা আমার মা না, আমার সন্তান আমার সন্তান না, ঠিক? আমরা তরুণদের বলি, ভালো হও, সত্য বলো, ন্যায় ধরো। কিন্তু যখন কেউ সত্যি সত্যি ন্যায়ের কণ্ঠ হয়ে ওঠে, তখন কি আমরা তাকে নিরাপত্তা দিতে পারি? আমি চলো চলো চমকি চমকি, কত যেতে যেতে চমকিতে চমকি, ফিরলি আমি তিনদল, আমি চপলা হিং। হাদির ঘটনায় অনেকেই আজ বলছেন, সমাজ ভালো মানুষ তৈরি করতে পারে, কিন্তু ভালো মানুষকে রক্ষা করতে পারে না। আমার বাচ্চাটা তো আমি 3 মাসে 30 মিনিট কোলে নিতে পারিনি। তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে। তো আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়েরে বলি, ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখে। এটা শুধু হাদির গল্প না, এটা আমাদের সবার গল্প, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চান কিন্তু নিরাপত্তা নিয়ে চিন্তায় থাকেন। হাঁটুতে হাঁটুতে ফিরে ফিরে আমার পিটান পিটাবেন, জীবনীতে লাশত হয়ে দাঁড়াইতে না পারে। ওরা কিন্তু এখন কতক্ষণ পাগল হইয়া, কতক্ষণ বিভিন্ন দেশে বাইরে কাউকে বলে তুই পাঠাইছে, কে বলে আমার আল্লাহ পাঠাইছে। হারামির বাচ্চার পিঠে যে সব লাগানো ভেঙে বলতে আল্লাহ করে পাঠাইছে। পুরো পরিচয়ে কাজ হবে না। এই ভিডিও কাউকে অভিযুক্ত করছে না, আইন নিজের পথে চলবে, তদন্তও চলবে। কিন্তু আমরা নাগরিক হিসেবে কিছু ন্যায্য দাবি তুলতে পারি। মত প্রকাশের নিরাপত্তা নিশ্চিত করা, তদন্ত দ্রুত শেষ করে সত্য উদ্ঘাটন করা এবং বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা। কারণ ভালো মানুষ হতে বলার আগে ভালো মানুষকে নিরাপদ রাখার দায়িত্বও আমাদেরই। মহাবিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন শান্ত জমে উদ্দীপিতের কন্দন রোল, আকাশে বাতাসে ধ্বনিবে নাম, অত্যাচারীর খড়গতিপাল বীরের রণভূমে রণিবে না। বিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন অবশান্ত। হাদি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার উপর হামলার বিচার অত্যন্ত জরুরি। কারণ যদি ন্যায় ও সত্যের কণ্ঠের নিরাপত্তা না থাকে, আর যদি বিচার বিলম্বিত থেকে যায়, তাহলে সমাজে তৈরি হয় ভয়ের নীরবতা। আর সেই নীরবতার দেশে কেউ আর ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহস পায় না। ভালো মানুষ জন্ম নিলেও কণ্ঠ পায় না, প্রতিবাদী বিবেক জন্ম নিলেও পথ পায় না। আজ আমরা তার জন্য বিচার চাই।
কারণ বিচার শুধু একজন হাদির জন্য নয়, বিচার হলো আগামী দিনের সাহসী কণ্ঠগুলোর নিরাপত্তার জন্য। আমরা চাই এই ঘটনার সত্য উদ্ঘাটিত হোক, বিচার নিশ্চিত হোক এবং সমাজ আবার বিশ্বাস পাক যে ন্যায়ের পথে চললে আপনি একা নন, সমাজ ও রাষ্ট্র আপনার সুরক্ষায় আছে। কারণ বিচার না হলে নতুন হাদির জন্ম নেবে, কিন্তু সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস জন্ম নেবে না। হাদি আজ নেই, কিন্তু তার মৃত্যু আমাদের শিখিয়ে গেছে ন্যায়ের কণ্ঠ থামানো যায়, কিন্তু ন্যায়ের দাবি থামে না। মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উদ্পীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাল ভীমের রণভূমে রণিবে না। বিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী ভিগু, ভগবান বুকে একে দেই পদচিহ্ন। আমি স্রষ্টা সুদন শোকতাপহানা, খেয়ালি বিধির মুখ্য করিব ভিন্ন। আমি বিদ্রোহী ভিগু, ভগবান বুকে একে দিব পদচিহ্ন। আমি খেয়ালি বিধির মুখ্য করিব ভিন্ন। আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা, চির উন্নত মানসে।